আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠক। সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে সংসদে। তার আগে আজকে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া নেতৃত্ব তারা বৈঠকে বসতে চলেছেন। ভার্চুয়াল এই বৈঠক, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জানানো হয়। আজ সন্ধ্যে 7টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ইন্ডিয়া জোটের এই বৈঠক ভার্চুয়াল এই বৈঠক হবে সোমবার, যেখানে বাদল অধিবেশন শুরু হচ্ছে। সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন বিরোধীরা, কোন কোন বিষয় নিয়ে কেন্দ্রকে চেপে ধরবেন, মূলত সেই বিষয়গুলোই কিন্তু এই বৈঠকে, ইন্ডিয়া জোটের এই বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, সোমবার বাদল অধিবেশন শুরু হচ্ছে, তার আগে ভার্চুয়াল বৈঠক ইন্ডিয়া জোটের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, সব মিলিয়ে কি খবর রয়েছে? বৈঠকের আলোচ্য বিষয় কি কি হতে পারে? দেখো, যে কোনো অধিবেশনেই দেখা যায় যে ইন্ডিয়া জোট তাদের মধ্যে বৈঠক করে এবং স্ট্র্যাটেজি ঠিক হয়। এমনকি দেখা যায় যে সকাল 11টা যখন অধিবেশন শুরু হয়, তার আগে 10:30টায় মল্লিকার্জুন খাড়গের ঘরে, সংসদ ভবনে, তার ঘরে বৈঠক হয়। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়, কখনো ডেরেক ওব্রায়েন, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যোগ দেন। এবার যখন বাদল অধিবেশন শুরু হতে যাচ্ছে, ইন্ডিয়া জোট বৈঠকে বসছে আজকে, সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক মহল মনে করছে যে এই বাদল অধিবেশন যেটা 21শে জুলাই থেকে শুরু হচ্ছে, সেই বাদল অধিবেশনে একাধিক ইস্যু রয়েছে বিরোধীদের হাতে, যার নিয়ে সরকার পক্ষকে, শাসক পক্ষকে চেপে ধরা যায়। তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু একাধিক এজেন্ডা রয়েছে, ইস্যু রয়েছে। যেমন প্রথমে হচ্ছে কাশ্মীরের ঘটনা। কাশ্মীরের ঘটনা পাকিস্তানের প্রত্যাঘাত হয়েছে, তৃণমূল কংগ্রেস খুশি। কিন্তু তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ছিল বারবার ধরে একটাই প্রশ্ন, যে কাশ্মীরে যারা এই ঘটনা ঘটালো জঙ্গিরা, তারা কোথায়, তাদের বিরুদ্ধে কী অবস্থা না হয়েছে? এই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেস তুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টা প্রশ্ন করেছিল সরকারের কাছে এবং আজ পর্যন্ত সেই উত্তর পায়নি বলে তৃণমূল কংগ্রেস প্রতিদিনই সরব হচ্ছে। সুতরাং কাশ্মীর ইস্যু যে অন্যতম হতে চলেছে সংসদে, সেটা কিন্তু একটা বিষয়। পাশাপাশি দাঁড়িয়ে এই যে ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল ইতিমধ্যে রাস্তায় নেমেছে। বিহারে ভোটার তালিকা পরিমার্জন করা হচ্ছে, বাংলাতে করা হবে হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক দিন ধরেই সরব। আজকে যে মিটিংয়ের এজেন্ডা, তার মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম যে ইস্যু সর্বপ্রথম তুলেছে তৃণমূল কংগ্রেস। সেই ইন্ডিয়া জোটের বৈঠকে আজকে এটা একটা ইস্যু রয়েছে। স্বাভাবিকভাবে ভুয়ো ভোটার ও সংসদ এই যে অধিবেশনে একটা আলাদা ইস্যু হতে চলেছে। আর নতুন যুক্ত হয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে একদমই। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একবার শুনি যে বুধবার এই ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, আমরা পারি না আপনাদের বিরুদ্ধে? কি পারি তো? ওখানে অত্যাচার হবে, এখানে প্রতিবাদ হবে। দিল্লিতে অত্যাচার হবে, দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব, সবাইকে সাথে নিয়ে। এটা মাথায় রাখবেন। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে, সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। এটা মাথায় রেখে দিন। সবাইকে সঙ্গে নিয়ে দিল্লি দখলের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিম। এটা যেরকম একটা বিষয়, প্রবীর, আর একটা বিষয় যেমনটা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, তাহলে কি সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে দূরত্ব কিছুটা ঘুচছে, কিছুটা মিটছে, কি মনে হচ্ছে? দেখো, একদম এটা বলা যায় যে কারণ হচ্ছে এই যে ভার্চুয়াল বৈঠক, সেই ভার্চুয়াল বৈঠক কেন হচ্ছে আজকে? এই ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা ছিল না। ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেটা দিল্লিতে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ 21শে জুলাই রয়েছে, তাই তৃণমূল কংগ্রেসের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে এই সময় এই সমাবেশ ছেড়ে, তার প্রস্তুতি ছেড়ে দিল্লিতে থাকা সম্ভব হবে না। তাই তৃণমূলের 21শে জুলাই শহীদ সমাবেশের জন্যই কিন্তু আজকে ইন্ডিয়া জোটের শেষ পর্যন্ত ভার্চুয়াল বৈঠক ঠিক হয়েছে এবং যে বৈঠকে যোগ দিচ্ছেন আবার উল্টো দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বিজেপি বিরোধী এই যে জোট, ইন্ডিয়া জোটে বিভিন্ন সময় আমরা দেখেছি মতানৈক্য কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, এই বিভিন্ন সময় দেখেছি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৈঠক যে হচ্ছে ইন্ডিয়া জোটের অধিবেশনের আগে, তাতে কিন্তু একে অপরকে কার্যত সৌজন্যের বার্তায়
দিয়েছে এখন পর্যন্ত, যার ফলে কংগ্রেসের তরফ থেকে এই বৈঠক শেষ পর্যন্ত ভার্চুয়ালি করা হয়েছে। এবং যেহেতু ভার্চুয়ালি করা হচ্ছে, একদম দলের সর্বভারত সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি যোগ দিচ্ছেন আজকের বৈঠকে। সুতরাং জোটের ক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে মতনৈক্য অন্যান্য সময়ে সামনে এসছে, অন্তত ইন্ডিয়া জোটের বাদল অধিবেশনের আগে এই বৈঠক, প্রথম বৈঠকে সেই মতানৈক্য কিন্তু অনেকটাই কেটেছে। যদিও রাজনীতিতে আগামী দিনে ভবিষ্যৎ কী হবে সেটা রাজনীতিতে প্রায় বলা যায় যে রাজনীতিতে কি হবে সেটা আলাদা বিষয় ভবিষ্যতে, কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কংগ্রেসও সৌজন্য বার্তা দিচ্ছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসও সৌজন্য বার্তা দিয়ে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান করছেন। প্রবীর, ধন্যবাদ তোমাকে। সংসদের বাদল অধিবেশন সোমবার থেকে শুরু হচ্ছে, তার আগে আজকে ইন্ডিয়া জোট বিজেপি বিরোধী এই জোটের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি বাদল অধিবেশনে কেন্দ্রকে চেপে ধরার জন্য কোন কোন ইস্যু আনবে বিরোধীরা, সেই বিষয়ে আজকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, ইন্ডিয়া জোটের বৈঠক আজকে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন কোন তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে কি অবস্থান, তাদের কি বক্তব্য তারা সামনে তুলে আনবেন? কারণ তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যেই দিল্লি দখলের বার্তা দিয়েছেন একসঙ্গে লড়াই করে। দেখুন, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল সংখ্যার নিরিখে, কংগ্রেস এবং সমাজবাদী পার্টির পরই। ফলে তৃণমূল কংগ্রেস অবশ্যই একটা ইন্ডিয়া জোটের মধ্যে গুরুত্বপূর্ণ শরিক। তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা বিজেপিকে দুবার সম্মুখ সমরে হারিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের একটা আলাদা গুরুত্ব, প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় ইটসেলফ একজন হিউজ ক্যারেক্টার পলিটিক্যালি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তো একটা গুরুত্ব আছেই। এবং তারপরেও ইন্ডিয়া জোট শুধুমাত্র 2024 লোকসভা নির্বাচনের পরে, আগে তো নয়, তার পরবর্তীকালেও বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে বিভিন্নভাবে ভারতবর্ষে কিভাবে বিরোধী আন্দোলন পরিচালিত হবে সেই নিয়ে বারংবার তারা আলোচনাতে বসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তিনি এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকছেন ভার্চুয়ালি সেই মিটিং এ। সেখানে যাবতীয় আলোচনা হবে। সামনে বিহারের নির্বাচন আছে, তারপরে বাংলার নির্বাচন আছে। অলরেডি আপনারা জানেন বিহারের নির্বাচনে ইলেকশন কমিশনের মাধ্যমে বকলমে এনআরসি করানোর চেষ্টা চলছে। সবার বাবার কাছে তার দাদুর জন্ম সার্টিফিকেট চাওয়া হচ্ছে। আপনার আমার কারোরই আমরা দাদুর জন্ম সার্টিফিকেট দিতে পারবো কিনা সন্দেহ আছে। সুপ্রিম কোর্টও সে কথা বলেছে। বাঙালিদের ওপর বাংলায় অত্যাচার চলছে। ফলে সবকিছু নিয়ে একটা আলোচনা উঠে আসবে। বিরোধীরা সম্মিলিতভাবে কেন্দ্রীয় সরকারকে কিভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন চালাবে সেই নিয়ে আলোচনা হবে। তাতে তৃণমূল কংগ্রেস তার জরুরি ফিডব্যাক দেবে, জরুরি আলোচনা করবে। এবং বিহারে যেন বিরোধী জোট জয়ী হয় তার সংকল্প অবশ্যই গৃহীত হবে। পরবর্তীকালে বাংলার ইলেকশনও আছে। সব মিলিয়ে বিজেপি বিরোধী যে রাজনৈতিক কৌশল, আমার ধারণা সেই নিয়ে আলোচনা হবে। দেবাংশু, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজলদা, কি বলবেন? আজকে ইন্ডিয়া জোট বৈঠকে বসতে চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উপস্থিত থাকছেন, এবং কিছুদিন আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনিও দিল্লি দখলের বার্তা দিয়েছিলেন। ইন্ডিয়া জোট দিল্লি দখল করতে পারবে, একসঙ্গে লড়াই করবে, এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছিল। না, আমি এতক্ষণ শুনছিলাম, আপনার মুখ থেকে শুনলাম ওনার নাম দেবাংশু, বলছিলেন সবার বাবার কাছ থেকে দাদুর সার্টিফিকেট চাইছে, দাদুর জন্ম সার্টিফিকেট। আমি ভাবছি তাহলে দেবাংশুর কি হবে? দেবাংশুর কাছ থেকে যদি দেবাংশুর বাবার জন্ম সার্টিফিকেট চায় সেটাও তো দিতে পারবে না, কারণ ওর বাবা তো এখানে থাকেন না। ওনার বাবাকে তো কর্মসূত্রে গুজরাটে থাকতে হয়। বেচারি ও আবার এই মানে ওর নাম কাজ কেটে না যায় ওটার তালিকা থেকে, সেই সমস্যা। আর একটা কথা বলি যে এইসব নাটক বন্ধ হোক, এই কংগ্রেসি এবং সিপিএম এর এই নাটক বন্ধ হোক। হ্যাঁ, দিল্লি মে দোস্তি আর বাঙ্গাল মে কুস্তি। হ্যাঁ, আমরা হচ্ছি দিল্লিতে, ওনারা হচ্ছেন সব ভাই ভাই, আর আমরা হচ্ছি এখানে সেটিং অপোজিশন। এসব বন্ধ হোক। ওই মেঘের আড়ালে যুদ্ধ না করে মেঘের সামনে যে সবাই ওরা একসাথে যুদ্ধ করুক। ওখানে মমতা ব্যানার্জি সিপিএম কে দোষ দেবে, মাকু বলবে, আর মাকুরা তৃণমূলকে গাল দেবে, ওদের 3-4টে শহীদের নাম বলবে, আনিস খান, তারপর কি গুপ্ত, মইদুল মির্জা, এরকম 4-5টা নাম বলবে। আর গিয়ে মিটিং করবে তাদের সাথেই, আলোচনা করবে তাদের সাথেই, রণনীতি স্থির করবে তাদের সাথেই। আসলে ওদের লড়াইটা হচ্ছে যে ভোট ভেঙে দাও। আর দয়া করে আমি অনুরোধ করব, সিদ্ধান্ত আপনাদের। ইন্ডিয়া আমার দেশের নাম, ইন্ডিয়া আমার দেশের নাম। এটাকে ইন্ডিয়া না বলে, আমি ছোট করতে চাই না,
অন্য কোনো কিছু বলে নামে ডাকা উচিত, ইন্ডিয়া অ্যালায়েন্স বলা উচিত বা অন্য কিছু বলা উচিত, সিদ্ধান্ত আপনার। কিন্তু মানুষকে এইভাবে বিভ্রান্ত করার যে পশ্চিমবঙ্গে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করব আর আমরা সারা ভারতবর্ষে আমরা হাতে হাত মিলিয়ে সরকার করব, এটা হতে পারে না। ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।